জাপানে উল্লেখযোগ্য হারে বাড়ছে বয়স্কদের ডায়াপারের চাহিদা। দেশটিতে বর্তমানে বয়স্কদের ডায়াপারের চাহিদা শিশুদের চেয়ে প্রায় দ্বিগুণ। প্রস্তুতকারক কোম্পানিগুলো তাই শিশুদের তুলনায় বয়স্কদের ডায়াপার তৈরিতে ঝুঁকছে। বয়স্ক জনসংখ্যার হার বাড়ার পাশাপাশি খুব কম দম্পতি সন্তান নিতে আগ্রহী হওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে দেশটিতে। টানা ৮ বছর ধরে জন্মহার কমছে জাপানে। ২০২৩ সালে জন্মহারের গ্রাফ ছিল রেকর্ড নিম্নমুখী। দেশটির দম্পতিরা সন্তান নিতে খুব একটা আগ্রহীও নন। সব মিলে চাপ বাড়ছে দেশটির অর্থনীতিতে। স্ট্যাটিস্টার তথ্য অনুযায়ী ২০২৩ সালে জাপানে মোট জনসংখ্যার প্রায় ৩০% বয়স ছিল ৬৫ বছর বা তার বেশি। এতে করে এই প্রবীণদের ডায়াপার ব্যবহার বাড়ছে, ফলে বাজারেও প্রাপ্তবয়স্কদের ডায়াপারের চাহিদা বেশি। অন্যদিকে কমছে শিশুদের ডায়াপারের চাহিদা। প্রস্তুতকারক কোম্পানিগুলো তাই শিশুদের ডায়াপারের তুলনায় বয়স্কদের ডায়াপার তৈরিতে ঝুঁকছে। その時に皆さん বয়স্কদের ডায়পার বাজার এখন অনেক বড়, শিশুদের তুলনায় প্রায় দ্বিগুণ। আমরা বয়স্কদের ডায়পারের চাহিদা মেটাতে কাজ করছি। এসব ডায়পার পরে তারা অবসর সময়ে মাছ ধরতে যাওয়া, গলফ খেলা সহ স্বাচ্ছন্দ্যে দৈনন্দিন কাজ করতে পারবেন। に行けるよと。 জাপানের গবেষণা সংস্থা ফুজি কেইজাই অনুসারে ২০২৭ সাল নাগাদ জাপানে প্রাপ্তবয়স্ক ডায়াপারের বাজার ১৬% বৃদ্ধি পেয়ে প্রায় ৯৯ বিলিয়ন ইয়েন হবে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৭,২৯৬ কোটি টাকা। অন্যদিকে শিশুদের ডায়াপারের বাজার ৮% কমে হবে ৮৪.৬ বিলিয়ন ইয়েন। মাসুম রাব্বি, চ্যানেল 24।